আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এমসিকিউ টার্গেট 30 কোর্সের দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখবো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। আজকে আমরা শিখবো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কিভাবে আমরা চিনতে পারি, কিভাবে বুঝতে পারবো যে কোনটা মূলদ কোনটা অমূলদ সংখ্যা। আমরা জানি যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের কি বলা হয়, কি মূলদ সংখ্যা। এবং এখানে শর্ত হলো যে কোনোটা জিরো হতে পারবে না। এখানে কোনোটা জিরো হতে পারবে না, মানে কিউ বা পি কোনোটা জিরো হবে না। ঠিক আছে, যদি জিরো না হয়, মানে কি কি বলতে এখানে আমাদের যদি কোনোটা জিরো না হয়। এখন আর অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে বলবো আমরা কি? অমূলদ সংখ্যা। যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলবো আমরা অমূলদ সংখ্যা। দেখো, আমি যদি একটা সংখ্যা লিখি, শুধু 3 লিখলাম, এখন 3 নিচে মনে মনে 1 আছে, তার মানে এটাকে এটাকে যদি পি ধরি, এটাকে যদি কিউ ধরি, তার মানে এটাকে আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। কিন্তু আমরা যদি বলতাম যে √3, দেখো এটা নিচে মনে মনে 1 আছে, তার মানে 1 কে কিউ আকারে ঠিকই প্রকাশ করা যাইতেছে, কিন্তু পি আকারে প্রকাশ করা যাইতেছে না, কারণ এটার উপরে কি আছে? একটা রুট আছে। তো এই রুট থাকা যাবে না। এই রুট থাকা কি করা যাবে না? কোনো সংখ্যার উপরে রুট থাকা যাবে না। যদি রুট থাকে তাহলে সেটা আমাদের কি হবে না? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এখন আমাদের দেখো এটার মধ্যে সবগুলোর ক্ষেত্রে রুট আছে, তাহলে কি আমাদের কোনটা অ্যান্সার হবে না? না, এরকম হবে না। যদি দেখো আমাদের যদি কোনো সংখ্যা থাকে এরকম যে পূর্ণবর্গ সংখ্যা, যেমন আমি যদি লিখি যে √4, এটা কি মূলদ না অমূলদ? তাহলে আমরা বলবো নিঃসন্দেহে এটা মূলদ সংখ্যা। কিভাবে? দেখো, আমরা যদি লিখি √2 হোল স্কয়ার, 2 স্কয়ার রুট দিলাম, স্কয়ার রুট কাটলাম 2, নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা কি আমাদের মূলদ সংখ্যা। তো আমাদের সংখ্যাগুলোকে দেখতে হবে যে কোন সংখ্যাটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি, এটা আমাদের জানতে হবে। এখন দেখো, আমি যদি তোমাকে আরো কিছু সংখ্যা দিয়ে বলি যে ভাই এটা কি মূলদ না অমূলদ, তুমি একটু বলো তো দেখি। তোমাকে আমি বললাম যে ভাইয়া এখানে ধরো বললাম তোমাকে, দিলাম √8 বাই রুট রুট কত দিব? দেখো, √8 বাই 4 8 12 12 দিব না, 18। এখন দেখো, তোমাকে যদি √18 দেই, তাহলে দেখো তুমি এখানে কি লিখতে পারতেছো? 8 কি লিখতে পারতেছো? 8 কে, 8 এর যে ভিতরের সংখ্যাটা আছে, ভিতরের সংখ্যাটাকে তুমি ভাঙিয়ে একটা পূর্ণবর্গ সংখ্যা আনতে পারো। কি আনতে পারো? কারণ 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 গুণন 2, আর 2 দুগুণে কত? 4 দুগুণে কত? 8। আমরা নিচে থেকে লিখতে পারি 2 গুণন 9, 9 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখো এখানে আমরা যদি লিখি √4 গুণন √2, তারপরে যদি লিখি √2 গুণন √9, দেখো এই রুট আর এই রুট কেটে দিলাম। তো এটার সাথে আমরা এখন যদি ক্যালকুলেশন করি, এখানে আসতেছে কত? এখানে আসতেছে 2, আর এখানে আসতেছে কত? দেখো 3। তার মানে ওটাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি। কিন্তু দুইটার মধ্যে কি ছিল? দুইটার মধ্যেই রুট ছিল। দুইটার মধ্যে কি ছিল? রুট ছিল। তার মানে এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। তো এই টাইপের যে ম্যাথগুলো আসবে সেগুলোকে আমরা বলবো যে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আর যদি এই টাইপের না আসে তাহলে আমরা বলবো পি বাই মানে কিউ আকারে প্রকাশ করা যায় না, তার মানে এটা একটা কি অমূলদ সংখ্যা। আমাদের বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তোমরা অবশ্যই এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবা। আমি যতটুকু পড়লাম তোমাদের আমি আরেকটু বুঝিয়ে দিব, ঠিক আছে? আরেকটু বুঝিয়ে দিব বলতে আমি এখানে আরেকটা সংখ্যা নিব। দেখো, আমাদের একটা সংখ্যা দেওয়া আছে √11, তারপরে দেওয়া আছে আমাদের √6/3। √11 কি তুমি কোনোভাবে কাটাকাটি করতে পারবা না। যদি একটা কোনো মৌলিক সংখ্যার উপরে যদি কখনো রুট থাকে, একটা তোমাদের সহজ বুদ্ধি শিখিয়ে দেয়, কোনো মৌলিক সংখ্যার উপরে যদি কখনো রুট দেখো, তার মানে ওটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে অমূলদ সংখ্যা। তার মানে এটা আমাদের কি অমূলদ সংখ্যা, এটা মূলদ হতেই পারবে না। দেখো, আমরা যদি এটাকে লিখি, এটাকে যদি লিখি তাহলে লিখতে পারি কি √2 গুণন √3, নিচে কত? 3। তার মানে এটাকে আমি কোনোভাবে কাটতে পারি না, তার মানে এটাও কি অমূলদ সংখ্যা। তারপরে যদি দেখো আমাদের এখানে আর যে রাগ দেওয়া ছিল √8/√7, এই দেখো √7 কি, 7 কি মৌলিক সংখ্যা, তার উপরে কি রুট, তারপরে চোখ বন্ধ করে এটা আমাদের কি অমূলদ সংখ্যা। তারপরে দেখো এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 27/√48। এখন এখানে আমরা লিখতে পারি কি √3 গুণন 9, আর এখানে লিখতে পারি কি √3 গুণন 16। এখন দেখো আমরা যদি এটাকে ভাগ করে লিখি √3, তারপরে 9 কে যদি আমরা রুট দেই, এটার পরিবর্তে পাবো 3, আর 16 কে যদি রুট দেই এটার পরিবর্তে পাবো কত? এটার পরিবর্তে পাবো কত? এটা কাটলাম 3/4। দেখো 3/4 আমরা কি করা যায়? একটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তার মানে এটা আমাদের কি একটা মূলদ সংখ্যা। তো আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কিভাবে বের করবো, আশা করি তোমরা ক্লাসের মাধ্যমে সকল টপিক তোমাদের ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে 2টা ক্লাসে থাকবে। পরবর্তী ক্লাসে আমরা প্রথম অধ্যায় থেকে 2টা ক্লাসে থাকবে এমসিকিউর উপরে। পরবর্তী অধ্যায় থেকে আমরা পরবর্তী ক্লাসের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন আছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।